আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ছোট্ট বন্ধুদের জন্য বা তোমাদের 2026 শিক্ষাবর্ষের যে নতুন ইংরেজি বই তোমরা পেয়েছ, ওই বইয়ের আজকে আমরা আলোচনা করছি 7 নাম্বার ইউনিট থেকে 10টি বাক্য। এর পূর্বে আমরা প্রায় 24টি ক্লাস আলোচনা করেছি। আজকে আমরা 25 নাম্বার ক্লাসটি আলোচনা করব। এখানে বা আজকে ক্লাস আমরা 10টি বাক্য আলোচনা করছি। আমি আশা করব তোমরা এই 10টি বাক্য শুরু থেকে শেষ অবধি পর্যন্ত ভালো করে ধীরে সুস্থে ক্লাসটি দেখবে এবং শিখে নেবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ক্লাসে আলোচনা করি। আজকের ক্লাসটা আমরা নিয়েছি সুন্দরবন নামে নতুন একটি পঞ্চম শ্রেণীর বইয়ে অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের উপর ভিত্তি করে মূলত আমরা বাক্যগুলো তৈরি করেছি। কিছু বাক্য পেচিস থেকে নিয়েছি আর কিছু বাক্য নিজেরা তৈরি করেছে। আচ্ছা, তাহলে প্রথমত আমরা দেখতে পাচ্ছি এখানে 1 নাম্বার যে বাক্যটি আছে 8 নাম্বার 10টি বাক্য থেকে যে 1 নাম্বার বাক্য আছে সেটি হচ্ছে দ্য সুন্দরবনস বলেছে। আচ্ছা, দ্য সুন্দরবনস যেহেতু আছে সেহেতু এখানে আর্টিকেল যেহেতু আছে থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন যদি সিঙ্গুলার হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা টু বি ভার্ব ব্যবহার করতে বলছে। টু বি ভার্ব, টু বি ভার্ব থেকে আমরা এখানে ইজ বসাবো, অর্থাৎ দ্য সুন্দরবনস ইজ দ্য লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এরপর আমরা বি নাম্বার দেখব। বি নাম্বারের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। যেহেতু সিচুয়েটেড একটা শব্দ আছে এবং বা অবস্থিত, যেহেতু এই বাক্যের মধ্যে অতীত নির্দেশক কোনো শব্দ আমরা খুঁজে পাচ্ছি না, সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে এই শব্দের সাথে একটা s যোগ করতে পারি, অর্থাৎ সিচুয়েটেড। ঠিক আছে, s যোগ করবো কেননা সাবজেক্টই থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। এরপর আমরা সি নাম্বার দেব। সি নাম্বার দেওয়া আছে দ্য ফরেস্ট, লেখা আছে কভার এ লার্জ এরিয়া। ঠিক আছে, যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সের কথা বলছি এবং সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে কভার দেব, ক বার এস যোগ করব, মানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করব। এরপরে দেখতে পাচ্ছি ডি নাম্বারটা। ডি নাম্বার আমরা দেখতে পাচ্ছি মেনি রিভার্স। ঠিক আছে, মেনি শব্দ এবং রিভার্স যেহেতু আছে, তাহলে বাক্যের সাবজেক্টটি কখনো সিঙ্গুলার নয়, সেটি প্লুরাল হয়ে গেল। আর সাবজেক্টটা যদি প্লুরাল হয় তাহলে এই ভার্বটার সাথে কখনো এস বা ইএস যোগ হবে না। তার মানে যেভাবে আছে সেভাবেই থাকবে, কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা এই নাম্বার দেখব। এই নাম্বার আমরা দেখতে পাচ্ছি দ্য ল্যান্ড, ভূমিটি, থার্ড পারসন সিঙ্গুলার, লেখা আছে রিমেইন্ড। এই রিমেইন্ডের সাথে একটি এস যোগ করতে হবে, রিমেইন্স, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। এরপর আমরা এফ নাম্বার দেখব। এফ নাম্বার দেখতে পাচ্ছি সল্টি ওয়াটার, লবণাক্ত পানি, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, এখানে যেটা শব্দ দিয়েছে এন্টার্স, এস যোগ করতে হবে, এন টি ই আর এস। কেন এস দিতে হবে, ওই যে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য মূল ভার্বের সাথে এস যোগ করলাম। তার মানে সল্টি ওয়াটার এন্টার্স দ্য ফরেস্ট, টুইচ আডে। এরপর আমরা কি করব, জি নাম্বার দেখবো। জি নাম্বার দেখতে পাচ্ছি ট্রিক ট্রেস, ট্রিক ট্রেস। ঠিক আছে, যেহেতু প্লুরাল, ট্রিস আছে প্লুরাল, গ্রো যেটা আছে এই গ্রোটাই বসায় দেব, অন্য কোনো কিছু আমরা পরিবর্তন করব না। ঠিক আছে, গ্র মানে ট্রিক ট্রিস গ্রোস অল ওভার দ্য ফরেস্ট। এরপর আমরা এইচ নাম্বার দেখব। এইচ নাম্বারে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টটি হচ্ছে দ্য সুন্দরবনস। ঠিক আছে, প্লোরাল, যেহেতু প্লোরাল আছে এবং এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের একটা শব্দ দিয়েছে প্রটেক্ট। আচ্ছা, বলুন তো এটা কি প্রটেক্ট হবে নাকি অন্য কিছু হবে? সাবজেক্টটা যেহেতু প্লোরাল, সেক্ষেত্রে আমরা যেভাবে আছে সেভাবেই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ প্রটেক্ট দ্য সুন্দরবনস
protect our country from cyclones. আশা করি আমরা ক্লাসগুলো বুঝতে পারতেছি। এরপর আমরা পরবর্তী আই নাম্বার যেটা আছে, আই নাম্বার লেখা আছে ইউনেস্কো। ইউনেস্কো একটি সংস্থার নাম, আন্তর্জাতিক একটি স্থায়ী বা একটা সদস্য রাষ্ট্রের বা একটা কি নাম, যে একটি নাম ইউনেস্কো। তারপর এখানে লেখা আছে ডিক্লার। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব, যে ইউনেস্কো হচ্ছে একটি সংস্থার নাম, সেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। আমরা জানি কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করে। আর এখানে ওয়ার্ল্ড হেরিটেজে বা ইউনেস্কোতে যে স্বীকৃতি পেয়েছিলাম, সেটি কিন্তু আজকের না, অবশ্যই অতীতের। যেহেতু অতীত না একটা আমরা ভাবার্থ বুঝতে পারছি, সেক্ষেত্রে সাবজেক্টের পরে আমরা কি বসাবো, বি টু বসাবো। ঠিক আছে, ডিক্লার দেব। এরপর সর্বশেষ আজকে ক্লাসের যে বাক্যটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে দ্য বিউটি অফ ফরেস্ট, অর্থাৎ বনের সৌন্দর্য। মেনি টুরিস্ট, ট্রাক একটা শব্দ দিয়েছে, আকর্ষিত হওয়া। তা আমরা সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু আমরা কি করতে পারি, এটার সাথে এস বা ইএস যোগ করতে পারি। আমরা এস যোগ করে দিলাম। আশা করি আমরা এখন 25 নাম্বার ক্লাস, যে ধারাবাহিক ক্লাস করছিলাম, আজকে আমরা 25 নাম্বার প্র্যাকটিস নিয়ে ক্লাসগুলো আলোচনা করেছি। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের মাঝখানে শেয়ার করবেন। আর যদি পারেন আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।